নিজেদের অজান্তেই বাচ্চাদেরকে এমন কিছু খাবার দিচ্ছেন যেটার কারণে বাচ্চার ওজন বাড়তে চায় না, বয়সের তুলনায় লম্বা হতে চায় না। আজকে এমন কিছু টিপস বলবো আপনাদের সাথে যেগুলো খাওয়ালে বাচ্চার খুব দ্রুত লম্বা হতে সাহায্য করবে এবং ওজন বাড়াতে সাহায্য করবে, আর সে সাথে বাচ্চারা অনেক মজা করে খাবে। তো প্রথমে লাগবে আমাদের খেজুর। আমি এখানে 4 থেকে 5টার মতো খেজুর নিয়েছি। খেজুরগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে ভিতরের যে বিচিগুলো আছে এগুলা কিন্তু ফেলে দিতে হবে। এবার হচ্ছে খেজুরগুলাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য আমি রেস্টে দিয়েছি। এখন লাগবে আমাদের পরিমাণ মতো চিড়া। চিড়াগুলাকে ভালোভাবে প্রথমে টেলে নিয়েছি। এখন হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে করে ধুয়ে নিতে হবে 3 থেকে 4 বারের মতো। যেহেতু বাচ্চাদের খাবার তাই একটু সুন্দর করে ধুয়ে নিতে হবে। চিড়াতে অনেক ধরনের ময়লা থাকতে পারে, সেজন্য আমি ভালোভাবে ধুয়ে এটাকেও আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়েছি। 10 মিনিট পর চিড়াগুলো কিন্তু এইভাবে ফুলে ডাবল হয়ে যাবে। তো এখন হচ্ছে হাত দিয়ে একটু চটকে নিতে হবে। যেসব মায়েরা বাচ্চাদের খাবার নিয়ে খুবই সচেতন তারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন, অনেক বেশি কাজে আসবে আপনাদের। তো এই দিক দিয়ে কিন্তু খেজুরগুলাও 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই নরম হয়েছে। তারপরে হচ্ছে কিছুটা অল্প একটু গরুর দুধ অ্যাড করে এটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু মিহি হয়ে গেছে। এবার লাগছে আমাদের গরুর দুধ। আমি এখানে 1.5 কাপ পরিমাণে গরুর দুধ অ্যাড করে দিয়েছি, হাফ চামচের মতো ঘি দিয়েছি। তো এটা 2 থেকে 1 বার বলক উঠে গেলে এই পর্যায়ে আমাদের লাগবে ডিম। তো আমি একটা ডিম দিয়েছি, ডিমটাকে কাঁটা চামচ দিয়ে ফিটিয়ে নিব। বাচ্চার যদি ওজন বাড়াতে চান যে কোনোভাবেই হোক ডিম খাওয়াতে হবে, এজন্য কিন্তু ডিমটাকে ভালোভাবে ফিটিয়ে এবার হচ্ছে এভাবে করে দিয়ে দিচ্ছি। আর বাচ্চাকে কিন্তু ডিম একইভাবে আপনি খাওয়াতে পারবেন না, সিদ্ধ করে প্রতিদিন দিলে খাবে না, আবার ভেজে দিলেও খাবে না, সেই জন্য বিভিন্নভাবে কিন্তু খাওয়াতে হবে। এই জন্য মায়েদের অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চা কিভাবে খেলে পছন্দ করে, একটু ঘুরিয়ে পিছিয়ে খাওয়াতে হবে, এক একদিন এক একভাবে খাওয়াতেই হবে। এবার দিয়ে দিচ্ছি আমি চিড়া। এই যে চিড়াগুলো আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চুলা রাসটা কিন্তু মাঝামাঝি আছে, হাই হিটে রাখা যাবে না, মাঝামাঝি রেখে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিয়ে দিব এখানে যে খেজুরটা আমরা ব্লেন্ডার করে রেখেছিলাম এটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনির পরিবর্তে কিন্তু খেজুরটা দিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। খেজুরটা এইভাবে করে দেওয়ার কারণে ন্যাচারাল ভাবে একটা মিষ্টি স্বাদ আসবে, এতে করে কিন্তু আমাদের বাচ্চাদের কোনো সমস্যা হবে না, বাচ্চাদের ওজন বাড়তে সাহায্য করবে, বাচ্চাদের মেধাশক্তি বাড়াতে সাহায্য করবে। আর আপনাদের বাসায় যদি খেজুর না থাকে সেক্ষেত্রে কিন্তু কিশমিশ ব্লেন্ডার করেও দিতে পারেন, এই দুটার একটা দিতে পারেন, ন্যাচারাল একটা মিষ্টি স্বাদ আসবে। চিনির পরিবর্তে এই দুটা অবশ্যই দিবেন, কারণ চিনি খাওয়ানো বাচ্চাকে ভালো না, বাচ্চার ওজন তো বাড়বে না, আরো বাচ্চার পেটে কৃমি হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, ওজন তো বাড়বে না, আরো নানা ধরনের সমস্যায় পড়তে পারেন। আজকে এই গোপন টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে করে যদি বাচ্চাকে খাওয়ান আপনি বাচ্চার পরিবর্তনটা নিজেরাই দেখতে পারবেন, অবশ্য বুঝতেও পারবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে বাচ্চা খেয়েছে কিনা। আর এই খাবারটি এত বেশি নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে, বাচ্চা নিজে নিজেই খাবে, এত বেশি মজার হয়ে থাকে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। আর এইভাবে করে সপ্তাহে অন্তত 4 দিন রান্না করে বাচ্চাকে খাওয়ান, তাহলে বাচ্চার পরিবর্তনটা আপনারা নিজেরাই দেখতে পারবেন।